কি করে দাও? শিকল দ্বারা তার পা গুলা দুই দিকে বদ্ধ করে দেওয়া হয়েছে, হাত গুলা বদ্ধ করে দেওয়া হয়েছে, তাকে সমস্ত শয়তানিতে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, শয়তানকে তো বন্ধ করে দিল, কিন্তু মানুষ শয়তানি করে কেমনে? প্রশ্ন জাগে না? কারণ আমরা তো প্রশ্ন করার বেলায় খুবই দারুণ, আমরা প্রশ্ন খুব করতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এটার উত্তর দিয়ে দিয়েছেন। এটা হলো মানুষ অভ্যাসের দাসের কারণে শয়তানিগুলো করে। এটা শয়তানি করায় না, শয়তানি করায় না, এটা অভ্যাসের দাসের কারণে করে। যেমন করিয়া কিছু আল্লাহর বান্দা যারা প্রকৃত রোজাদার, যারা কি প্রকৃত রোজাদার, হঠাৎ করিয়া ফানে হাতে লইলা না, এটা কি সে ইচ্ছা করে লইছে নাকি অভ্যাসের কারণে লইছে? কিসের কারণে লইছে? অভ্যাসের কারণে লইছে। হাতে লওয়ার পরে মনে হয়েছে ও মাগো আয়তো রোজাদার, আয়তো কি রোজাদার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানে তোমার তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। কিসের পরিচয়? তাকওয়ার পরিচয়। তুমি যে আল্লাহওয়ালা হচ্ছ, তুমি যে তাকওয়াবান হচ্ছ, তুমি যে জান্নাতের দিকে ধাবিত হচ্ছ, তুমি যে জাহান্নাম থেকে ফিরে আসতেছো, এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে এনে দিয়েছে, তোমার অভ্যাসের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। 11 মাস তুমি এই সময় পানি খেয়েছ, এখন খাইতে পারবে না। এখন কি করতে পারবে না? খাইতে পারবে না। দিনের বেলা তুমি স্ত্রীর সহবাস করেছ, হঠাৎ করে আপনার স্ত্রীর সহবাসের উঠলো, কিন্তু আপনার মনের মধ্যে জাগলো হঠাৎ করে, না না আমি তো রোজা রেখেছি, এই মুহূর্তে স্ত্রীর সহবাস করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার মধ্যে পরিবর্তন এনেছি, তোমাকে আমি তাকওয়াবান করতে চাই, তোমাকে আমি মুত্তাকি করতে চাই, তোমাকে আমি জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। কোথায় নিতে চায়? জান্নাতে। সে জান্নাতে যেতে চাননি? নামাজ পড়ে না পড়ে, রোজা রেখে না রেখে? ওরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শয়তানকে বদ্ধ করে দিয়েছি, আমি শিকল দ্বারা তাকে বদ্ধ করে দিয়েছি। এরপরও যে ব্যক্তিগুলো শয়তানি করবে, তারা অভ্যাসে দাসের কারণে করবে। হঠাৎ করে টিভি চালু দিতে যাইবো, ওই যে 11 মাস টিভি চালু দিতে বলে রিমোট টোকা, কি টোকা? রিমোট টোকা। ও নাতিন আমার রিমোট গাতে, হঠাৎ করে মনে হয়ে গেছে না 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 আমি তো এখন রোজা রেখেছি। এটা অভ্যাসের দাস, এটা শয়তানের শয়তানি না। কার শয়তানি না? এটা শয়তানের শয়তানি না, এটা মানুষের অভ্যাস, এটা অভ্যাসগত কারণে। এই জন্য এটা যদি আপনি বেঁচে থাকতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমার উপরে যে মাহে রমজানের রোজা ফরজ করেছি, এটা যদি তুমি অর্জন করতে পারো, এটা যদি তুমি মেনে নিতে পারো, এটা যদি তুমি পালন করতে পারো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি তোমাকে আমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে আমি পরিবর্তন এনে দিব, তোমাকে আমি মুত্তাকি বানাইয়া দিব, তোমাকে আমি তাকওয়াবান বানাইয়া দিব। যার বাংলা শব্দের অর্থ হলো ভয়কারী। কি কারী? ভয়কারী। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আপনারা কথা বলতেছেন না। ভয় মনে হয় আমরা নেতা নেত্রীগুলো করবেন, তো ভয় কারে করবেন? আমাদের সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? আজকে যে রোজা রাখছেন এটা কার জন্য? রোজা আবার শেষ করবেন কার জন্য? তারাবি পড়বেন কার জন্য? কোরআন পড়বেন কার জন্য? তাহলে কথা বলতে ভয় কিসের? আমাদেরকে মুত্তাকি বানাবে কে? ভয় করব কাকে? লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার মধ্যে এমন একটা ভয় তৈরি করিয়া দিব, যে ভয়ের কারণে তুমি আমার কুদরতি ভয় অটো সিজদা করতে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন কিছু মুসলিমের মধ্যে একটা পরিবর্তন আছে। যারা গণিত টাইম ছিল তারা তো গণিত ব্যবহার করতো, একসময় তো দেশে সবাই গণিত। দেখেন আল্লাহু আকবার, কত পরিবর্তন। আমরা এক সময় কেউ বিদেশ থেকে আসলে বলতো আমার একটা গণি আনিস, বলতো না? এখন কেউ গণিলে কয়নি, এখন কেউ মহিলা কয় না। আগে গণি চাইতো কতক্ষণ পরে, জোহরের পরে আসরের ওয়াক্ত কখন শুরু হবে, আসরের পরে কখন মাগরিবের ওয়াক্ত শুরু হবে, মাগরিবের পরে কখন এশার ওয়াক্ত শুরু হবে। এখন মানুষ মোবাইলের মধ্যে দেখে। এখন দেখে কোথায়? মোবাইলের মধ্যে। এরপরও তো কিছু মানুষ আছে টাইম টেবিল চিনে না। এরকম কিছু মুরব্বী আছে না? এই আল্লাহর বান্দাগুলা যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা কতক্ষণ পরে জিজ্ঞাসা এটা কোটা হচ্ছে, জিজ্ঞানি। এটা হলো আল্লাহর ভয়। এটা কিসের ভয়? আল্লাহর ভয়। এটাই ভয় যার মধ্যে থাকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কি আমরা সুবহানাল্লাহ করতে কি ডরান নাকি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। পবিত্র কে? আল্লাহ।